আজকের গল্পটা এক বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা। লোকজন বলে নিশির ডাক নাকি পরিচিত মানুষের গলায় শোনা যায়। আজ শুনে নাও বীরভূমের এক গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। সেদিন রাতে মৌমিতা দিদির বাড়ি থেকে ফিরছিল। চাঁদহীন রাত, চারদিকে শুধু লণ্ঠনের ক্ষীণ আলো। হঠাৎ সে শুনল, মৌ, ও মৌ। স্বরটা ঠিক তার বাবার মতো। সে থেমে গেল। আবার ডাক এলো, এদিকে আয়, জরুরি কথা আছে। মৌমিতা ভয় পেলেও এগিয়ে গেল। রাস্তার পাশের বটগাছের নিচে একজন দাঁড়িয়ে। মৌমিতা জিজ্ঞেস করল, বাবা, তুমি এখানে? ছায়াটা মাথা তুলল, আমি তোকে নিতে এসেছি। স্বরটা আর মানুষের মতো লাগছিল না। এই সময় কুকুরগুলো হঠাৎ করে চেঁচাতে লাগলো। ছায়াটা কাঁপতে কাঁপতে মিলিয়ে গেল, ঠিক কুয়াশার মতো। মৌমিতা দৌড়ে বাড়িতে ফিরল। বাড়ি পৌঁছতেই তার বাবা বলল, তুই কোথায় গেলি? আমি তো ডাকিনি। কিন্তু ভয়ে এখানেই শেষ নয়। জানালার বাইরে বটগাছটার নিচে আবার সেই ছায়া। ছায়াটা হাত নাড়ল, মৌ, দরজা খুলে আয়। বন্ধুরা, নিশির ডাক পরিচিত মানুষের মতো শোনায়। রাতে কেউ ডাকলে কখনোই পিছন ফিরে দেখো না। এরকম ধরনের ভয়ঙ্কর আর রহস্যময় গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবে না।